আসসালামু আলাইকুম প্রিভিয়াস শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 7 পর্যন্ত আলোচনা করেছি গত পর্বের ভিডিওতে। যারা দেখো নাই, ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আজকে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম না পড়লেও কেমনে লিখবা। সবচেয়ে কঠিন হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, কারণ এটা মুখস্থ লিখতে হয়। ঠিক আছে, সিনোনিম অ্যান্টোনিম। সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ, অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ, যেমন গুটের বিপরীত শব্দ। এখন এটা কেমনে লিখবা, পরীক্ষার হলে কমন না পড়লে কেমনে লিখবা, আর তুমি এখন পড়বা কেমনে, আজকের এই ভিডিওতে এ টু জেড আলোচনা করছি। তারপর ভিডিওর শেষে তোমাদেরকে আমি এক্সক্লুসিভ সাজেশন দেব না পারলেও কেমনে লিখবা। তো দেখো, প্রথমে একটা গল্প আকারে থাকবে, তারপর নিচে আবার এইভাবে দেওয়া থাকবে, দেখছো, নিচে আবার সুন্দরভাবে দেওয়া থাকবে। তো নিচে যদি সুন্দরভাবে এভাবে দেওয়া থাকে, এখন তোমাকে যেটা করতে হবে, খাতার মধ্যেই শুধুমাত্র পেসেজ লেখার দরকার নাই, শুধুমাত্র সিনোনিম অ্যান্টোনিমটি লিখবা। তাহলে আমাদের পেসেজ দেখার দরকার নেই, পেসেজ দেখারও দরকার নেই, তুমি গেলে এটা দেখবা। এখন এনও, ঠিক আছে, তো এনও এ কী বলছে, জাস্ট ব্রেকেটে লিখছি ANNTO2 এন্টো, এনও এম নিম, এন্টো নিম। তাহলে তুমি লিখবা আনসার টু দ্য কোয়েশ্চন নং 8। খাতায় কি লিখবা, ধরো লিখছো আনসার টু দ্য কোয়েশ্চন নং কত 8 লিখলা, এবার ঠান দিলা, এই যে জাস্ট লিখছো এ। তাহলে এ নাম্বারটা লিখে তুমি জাস্ট এখানে লিখবা, দেখো এই যে গুড, গুড লিখছো, গুড GWD, গুড লিখছো। আচ্ছা, গুড লিখার পর তুমি একটা এই যে সাইটের কি লিখবা, দেখো অ্যান্ট লিখলেই চলবে, পুরো এই বানান লেখার দরকার নেই। তাহলে গুটের অ্যান্টোনিমকে, অর্থাৎ বিপরীত শব্দ কি, তাহলে গুটের বিপরীত শব্দ হচ্ছে ব্যাড, BAD ব্যাড। তারপর বি নাম্বারটা লিখলে, বি নাম্বারে কি আছে দেখো, রাইটার, WRITER, রাইটার শব্দের অর্থ লেখক। এটা কি চাইছে, এটা কি চেয়েছে, এটা দেখো। যেমন রাইটারটা চেয়েছে কি, আমি এখান থেকে একটু দেখাই, এই যে দেখো রাইটারটা কি চাইছে, রাইটারটা সিনোনিম চাইছে, সিনোনিম অর্থাৎ সমর্থক শব্দ। রাইটার অর্থ হচ্ছে লেখক, তো লেখকের SON মানে সিনোনিম, ব্র্যাকেট দিলাম। রাইটারের আরেকটা, রাইটার অর্থ লেখক, লেখকের আরেকটা ইংরেজি কি, অথর, OUTHOR, অথর অর্থ কি, লেখক। হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে লিখবা তোমরা, কথা বুঝছো। যেমন স্পিকার, স্পিকারের সিনোনিম চাইছে, স্পিকার অর্থ হচ্ছে যে বক্তব্য দেয়, তাকে বলা হয় কি, স্পিকার, যে বক্তব্য দেয়। যেমন টকার, টকার হচ্ছে স্পিকারের সিনোনিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে প্রত্যেকটা লিখতে হবে, ঠিক আছে। তো এখন তুমি যে লিখবা, তোমাকে কিন্তু শব্দের তো শিখতে হবে অনেক, কিন্তু আমি বলি তুমি ওর যদি বুদ্ধি থাকে, তাহলে কি করা দরকার নেই জানো, এত পরিশ্রম করা দরকার নেই। যেমন সিতে আসলো লেজি, এই যে এখানে লেজি কিন্তু আছে, ধরো আমি এটা তোমাদেরকে আগে সহজটি বুঝাচ্ছি, তারপর কঠিন। লেজি অর্থ কি, অলস, LAZ, লেজি। তাহলে এর অ্যান্টোনিম চাইছে, তাহলে লেজির বিপরীত শব্দ কি, লেজি তো অলস, আর যে কাজ করে একে বলা হয় অ্যাক্টিভ, ACTIV, অ্যাক্টিভ। এই যে দেখছো, তার মানে তোমাকে একটা কাজ করতে হবে, আগে তুমি যেগুলো শব্দের অর্থ সহজ, যেগুলো পারো তুমি একদম ভালো করে, এগুলো তুমি খাতায় নোট করে আগে শিখবা ভালো করে। যেমন একদম শেষেরটা আসছে দেখো, শাইন, SHINE, শাইন, শাইন অর্থ কি, ও এর সিনোনিম চাইছে, শাইন অর্থ হইছে কোনো কিছু উন্নত করা। তাহলে লিখতে পারো ইমপ্রুভ, IMPROVE, ইমপ্রুভ, ইমপ্রুভ অর্থ শাইন অর্থ উন্নতি বা উন্নয়ন, ইমপ্রুভ অর্থ উন্নতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সিনোনিম অ্যান্টোনিম নিয়ে আমি একদম পানি একটা ভিডিও দেবো। তোমরা যদি কমেন্ট করো যে স্যার আমাদেরকে সিনোনিম অ্যান্টোনিম আপনি উচ্চারণ সহকারে শিখিয়ে দিন, তাহলে ভালো হবে। টিচারে পড়ালে কিন্তু এটা মনে থাকে বেশি, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। আচ্ছা, আরেকটা আসছে, ধরো যে MAIN, মেইন, আমি কিন্তু এখান থেকেই দিচ্ছি, কিন্তু তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এই যে মেইন অর্থ কি, প্রধান, তাহলে আর অ্যান্টোনিম চাইছে, লিখবা ANT, মেইন অর্থ হচ্ছে প্রধান। তাহলে প্রধান এর বিপরীত শব্দ কি হবে, অক্সিলারি, OUXILIARY, অক্সিলারি অর্থ হচ্ছে সাহায্যকারী। মেইন অর্থ প্রধান আর অক্সিলারি অর্থ সাহায্য। তুমি যদি হেল্পার দিতে পারো, ঠিক আছে।
একদম সহজ। তারপর আই নাম্বারে আসছে আরেকটা POSSIBLE, পসিবল। পসিবল তো সম্ভব, এর এন্টোনিম চাইছি এন্টো, তাহলে কি হবে? পসিবল সম্ভব ইম্পসিবল, আই এম লাগাই দিবা, IMPOSSIBLE বল, ইম্পসিবল। হয়তো হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে মূলত লিখতে হয় আর শিখতে হয় কীভাবে দেখছো? আমি আমার স্টুডেন্টদেরকে গল্পে আকারে শিখিয়ে দিই। তো এখন তুমি কিভাবে শিখবা আমি তোমাদেরকে সাজেশন দিচ্ছি। তোমরা জাস্ট শুধুমাত্র 2023 থেকে 2023 সালে যাদের কাছে আছে তো থাকবে, নতুবা 2019 থেকে 19 আর হচ্ছে 2017 আর হচ্ছে 18, এই দুইটা বোর্ড কোয়েশনগুলো জাস্ট পড়ে যাওয়া, তুমি 100% পারবা, আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি। কারণ তুমি যদি একটা বোর্ড কোয়েশন ভালো করে পড়ো, পরে আর একটা বোর্ড কোয়েশন এমনিতেই পারবা, অর্ধেকটি এমনিতেই পারবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এটা হচ্ছে টিক্স। আর একটা কথা বলে রাখি, যদি তোমরা একদম নাই পারো তখন কি করবা? তখন হচ্ছে তোমার জন্য কাজ সবচেয়ে মধ্যে আন লাগিয়ে দিবা। কি লাগিয়ে দিবা? আন। যেমন এখানে লিখছো ঘুটে, তো এটা পারবা, রাইটার আনরাইটার, লেজি আনলেজি, শাইন আনশাইন, মেন আনমেন, পসিবল আনপসিবল, এভাবে লিখে আসবা। এটা হচ্ছে একদম দুর্বল স্টুডেন্টের জন্য, যারা না পারবা, ঠিক আছে? আর যারা পারবা এই ধরনের ভুল কাজ করো না। আশেপাশে যদি দেখতে পারো তাহলে দেখবা। আমি হচ্ছে এই সাজেশনগুলো দিই কিন্তু যারা না পারে কোনো কিছু তাদেরকে, আমি লাস্টে যে কথাগুলো বলি আর কি। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি চাও তাহলে সাজেশনটা দেখতে পারো 2019 সালের যে কোনগুলো আসছিল আমি তোমাদেরকে দেখাচ্ছি। তারই সাথে সাথে তোমরা প্র্যাকটিস করতে পারো এগুলা, তুমি কি পারবা কি না, ঠিক আছে? দেখো, এটা হচ্ছে সকল বোর্ড 2018 সালে আসছিল, ঠিক আছে? ঢাকা বোর্ড 2018-তে আসছিল। যেমন এখানে দেখো বলছে ইউজিলি, না এখানে এটা মনে হয় এই যে সরি, এখানে ইউনিক অর্থ কি? ইউনিক অর্থ একক, এর অ্যান্টোনিম চাইছে। উত্তরটা দিয়েছে এখানে জেনারেল সাধারণ, মাইটি অর্থ শক্তিশালী, এর অ্যান্টোনিম চাইছে উইক দুর্বল, হিউম্যানিটি শব্দের অর্থ হচ্ছে মানবতা, হ্যাঁ, হিউম্যানিটি মানবতার সিনোনিম চাইছে। আর সমর্থক শব্দ কি? কম্পোশন সমবেদনা। তারপরে হচ্ছে রিয়েলেবল অ্যান্টোনিম চাইছে। রিয়েলেবল শব্দের অর্থ কি? নির্ভরযোগ্য, তাহলে নির্ভরযোগ্যের আন রিয়েলেবলই, যে আন বলছিলাম না, কমন পড়ে গেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে হচ্ছে দেখো বোর্ড কোয়েশনগুলো তোমরা পড়বা। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিওটা হচ্ছে কি সম্পর্কে? এটা হচ্ছে একদম সহজ পাংচুয়েশন, এটাতে 7 নাম্বার, সবাই সাথে সাথে পাবা, এটা সবাই পাবা। এই ভিডিওটা দেখে নিবা সবাই, ঠিক আছে? ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। এটা 10-এ 10 পাওয়া সবাই সম্ভব, দুর্বল বলো, উইক বলো, স্ট্রং বলো, গোল্ডেন A+ যারা পাবে সবার জন্য একদম সহজ। এটার একটা রুলেই সব কিছু শেষ হয়ে যায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে।